হিন্দু ধর্মের অন্যতম প্রধান শাখা অদ্বৈত বেদান্ত শাস্ত্রে যারা চারজন প্রাণপুরুষ, সেই দেশের চার শঙ্করাচার্য বারবার বারণ করা সত্ত্বেও হিন্দু ধর্মের রীতিনীতি তোয়াক্কা না করে, শুভ দিনক্ষণ না মেনে অসম্পূর্ণ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন যে নরেন্দ্র মোদী, তিনি হিন্দু ধর্ম বিরোধী। শ্রীমদ্ ভাগবত গীতায় অধ্যায় 9 29 নম্বর শ্লোক, সমোহম সর্বভূতেষু ন মে দস্যস্তি না প্রিয়া, সেটা লেখা থাকার পরেও যারা যারা আমাদের দেশের মানুষের একটা বিরাট অংশের স্বাধীন ধর্মাচরণের অধিকার কেড়ে নিচ্ছে, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার কেড়ে নিচ্ছে, তারা হিন্দু ধর্ম বিরোধী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারা যখন চেষ্টা করছিলেন বিধবা বিবাহ চালু করতে বা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা রদ করতে, তখন যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরাশর সংহিতা থেকে, নারদ সংহিতা থেকে যখন একের পর এক শ্লোক তুলে ধরছেন, বিদ্যাসাগর যখন বলছেন নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পতৌ পঞ্চসাপৎসু নারীনাং পতিরণৌ বিধিয়তে, তখন যারা যারা বিদ্যাসাগরকে বাধা দিয়েছিলেন, বিদ্যাসাগরকে অপমান করেছিলেন, তারাই আজকে বিজেপির ঝান্ডা নিয়ে মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন। তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে হিন্দু ধর্ম বিরোধী। যে শ্রীরামচন্দ্র দলিত শবরী মাতার এটো ফল খেয়ে বলেছিলেন, আজ পর্যন্ত আমার খাওয়া সব থেকে সুস্বাদু ফল, যে শ্রীরামচন্দ্র আদিবাসী নিষাদরাজ গুহকে নিজের প্রিয় মিত্র বলে নিজের পাশের আসনে স্থান দিয়েছেন, সেই বিজেপি যখন দলিত মহিলাকে রাস্তায় নগ্ন করে পেটায়, দলিতদেরকে কুকুরের সাথে তুলনা করে, তখন তারা হচ্ছেন রাম বিরোধী, তারা হচ্ছেন দেশ বিরোধী। আজকে শুভেন্দু অধিকারী 2000 কেন 20,000 রামনবমী পালন করুন, কিন্তু রামনবমীর যে ঐতিহ্য ছিল সকালবেলায় বসে রামায়ণ পাঠ করা, রামনবমীর ঐতিহ্য ছিল গরিবদেরকে দরিদ্র নারায়ণ সেবা করা। আমি বলছি আজকেও আমাদের রাজ্যে 20,000 জায়গায় রামনবমী পালন হোক, কিন্তু সেইখানে রামায়ণ পাঠ হোক এবং রামায়ণে কি বলা আছে তা যারা যারা সেই রামনবমী পালন করবেন, বিজেপির হোক, তৃণমূলের হোক, বামপন্থীদের হোক, সিপিআইয়ের হোক, কিন্তু রামনবমীর নামে কেউ যদি অস্ত্র মিছিল করে তাকে সঙ্গে সঙ্গে ধরে জেলে পোড়া হোক। এটা কি অন্য মিছিলের সময় বলো? এটা অন্য ধর্মীয় মিছিলের সময় বলো? একদম বলো। কই না, আমি দেখতে পাই না। না না, আচ্ছা আরেকটা সেকেন্ড জিনিস, তুমি এত সুন্দর করে ব্যাখ্যাটা দিলে, তাহলে সিপিআই নতুন সিপিআই রামনবমী করছে না কেন? জেলে পোড়া হোক। তুমি রামনবমীটা করছো না কেন? তুমি রামনবমীটা অর্গানাইজ করছো না কেন? রামনবমীর মিছিল তুমি অর্গানাইজ করছো না কেন? শুভ জেলে তাদেরকে না পড়েন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করা উচিত, মেনে নিতে হবে। সে কমিউনিস্টরা রামনবমী করছে না কেন? না, আমাকে বলো, কমিউনিস্টদের সাথে রামনবমীর কি কোনো বিভেদ আছে? আমার একটা প্রশ্ন আছে। জিষ্ণুদা বলে নিন, তারপরে আমি প্রশ্নটা। আমার এক সরল প্রশ্ন, এই যে অন্তজ শ্রেণী মানে তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণীর কথা বললেন, আপনি একজন সিপিআই সর্বভারতীয় নেতার নাম বলুন যিনি তথাকথিত এই তপশিলি জাতি বা উপজাতি যাকে আমরা সবাই চিনব, একজনের নাম বলুন। সিপিআই এর বা কমিউনিস্ট পার্টির দ্বিতীয় উত্তরটা দিয়ে দিই, সর্বোচ্চ যে পদ তা হলো পার্টির সাধারণ সম্পাদক। সিপিআই পার্টির বর্তমান সাধারণ সম্পাদকের নাম কমরেড ডি রাজা, তিনি দলিত শ্রেণীর মানুষ।